হাই গাইস, দেখো আমরা দলপতি সেজেছি, জার্সি মার্সি পরে কীর্তনে যাচ্ছি এখন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে যাবো শান্তিপুরে বেবি ফটোশুট করতে। তো আমি বেবি ফটোশুট কিভাবে করি আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস হয়ে গেলাম রেডি, ক্যামেরার ব্যাগটা আগে বার করি। ক্যামেরার ব্যাগটাও রেডি হয়ে গেছে, দেখো গাইস ফাইনালি হয়ে গেলাম রেডি, বেরিয়ে গেলাম ঘর থেকে। তো এখন বাজে 12টা। তো এই দুপুর টানা রোদের মধ্যে আমাকে যেতে হবে। এখান থেকে ধরবো এখন টোটো। আমি যাবো হলো শান্তিপুরে, তো ওই জন্য আমাকে কৃষ্ণনগর স্টেশনের ওখান থেকে বাস ধরতে হবে। ওই জন্য দাঁড়িয়ে আছি, টোটো কখন আসে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে। আমি ওয়েট করার পর পেয়ে গেলাম টোটো, চলে আসলাম। আজকে প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে। আর এখন দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য, শান্তিপুরে বাস ধরবো এখান থেকে। আমাদের এটা হলো কৃষ্ণনগর স্টেশন। ওইদিকে দেখো, এইদিকে আবার পড়লো গেট। একাতে লেট হচ্ছে, আবার পড়ছে গেট। 5 মিনিট দাঁড়ানোর পর গেট উঠে গেল। তো চলো এই বাসটা করেই যাবো এখন। নেমে গেলাম বাস থেকে। আর এটা হলো শান্তিপুর বাইক আছে, তো এখান থেকে একটুখানি যেতে হবে। যাচ্ছি হাঁটতে হাঁটতে বন্ধুর কাছে। এখান থেকে 2 মিনিট হাঁটলেই বন্ধুর দোকান আছে। চলে আসলাম বন্ধুর দোকানে। ওই সিট দিতে নেই, মহাজনের সিট দিতে নেই। বন্ধু এই দোকানটা 2 দিন হলো খুলেছে, ওপেন করেছে। এখন ঘরটা সাজানো হয়নি, আস্তে আস্তে সমস্ত কিছুই হবে। তো এখানে এখন ওয়েট করতে হবে। তোমার হলো আমার কাজ আছে আবার 2টোর দিকে। তো এখন বাজে 1টা, ওই জন্য এখানে একটু ওয়েট করে ফ্যানের হাওয়াকে তারপর যাবো কাজ। এর দোকানে বসে থেকে 3 ঘন্টা ধরে বসে থাকলাম। তারপর দাদাটা ফোন করে বলছে বেবিটার খুব শরীর খারাপ। তো এখন কিছু করার নেই, শ্যুটটা ক্যান্সেল হলো। এখন যাচ্ছে বাড়িতে। তোদের ওখানে কি আছে বললি আজ? আচ্ছা, অনুষ্ঠান আছে বাড়িতে, থাকতে পারতিস। না না ভাই, আজকে থাকা হবে না। অনুষ্ঠান মিস করবি না। অনুষ্ঠান মানে সন্ধ্যাবেলায়, তো ওটা দেখতে হবে। আর অনেক ঢাক ঢোল বাজে, ওইগুলো দেখতে ভালো লাগে আমার। ওকে ওকে, তুই যেতে পারতিস তো? না না, আমি দোকান আছে না। তো তারপরেও কিছু করার নেই, বাড়িতে চলে যেতে হচ্ছে। তো নেক্সট সানডেতে আবার আসতে হবে আমাদের। সেদিন কি শ্যুট আছে? একটা ব্রাইডাল শ্যুট আছে, ব্রাইডাল শ্যুট করতে হবে, ওই জন্য আবার আসতে হবে। আর সেদিনই যদি পারি বেবি শ্যুটটা সেদিন করে দেবো। হ্যাঁ, কেন বলতো, মানে একজনের উপর অত প্রেশার দেওয়ার তো উচিত না, যে একজনের শরীর খারাপ তারপরে যদি বলি যে আসো কয়েকটা একটু ফটো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে তো কি আছে, এই রোদ গরমের মধ্যে এসে কষ্ট হলো তো কি হলো, আবার আসবো। কাজ রে কাকা, কাজ তো আমাকে করতে হবে, কিছু করার নেই। তো চলো এবার যাবো শান্তিপুরে বাইপাসে, ওখান থেকে এখন বাস ধরবো। চাটা খেয়ে তারপর বাস ধরে তারপর যাবো। আসলাম শান্তিপুর বাইপাসে, তো এখান থেকে এখন চা খাবো। আর এটা হলো বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরবো। এখানে ভাই অর্ডার করছে চায়ের। আর এই বিকালবেলা চা গরম, ভাই সুন্দর গরম, এর মধ্যেও ঘেমে যাচ্ছে। বিকাল হয়ে গেছে তাও ঘেমে যাচ্ছে। দিদি দিয়ে দিল চা, গরমের মধ্যে তাও চায়ের মজাটা নেবই। বাস ধরার জন্য কিভাবে সবাই দাঁড়িয়ে আছে। আসলে আমার বাস, এই বাসে করে এখন যাবো। পিছনে সিটে বসেছি, এবার সামনে শঙ্করের সামনে এসে দাঁড়ালো। তো এখানে এখন ওয়েট করতে হবে। তো সবাই খাওয়া দাওয়া করবে, তারপর যাব। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, আসলে এখানে দাঁড়িয়ে থাকি। নেমে গেলাম হাই রোডে। তো এখান থেকে আবার টোটো ধরতে হবে বাড়ি যাওয়ার জন্য। চলো এখান থেকে ধরবো এখন টোটো। উঠে গেলাম টোটোতে। তো এখান থেকে 5 মিনিট লাগে। এখানে আজকে অনুষ্ঠান হবে, রাতে আসবো। গেলাম টোটোতে, এখানে একটু ওয়েট করতে হবে, যা বাস লরি আসে। দৌড়ে দৌড়ে পার হতে হবে গাড়ি। চলে আসলাম বাড়িতে হাসতে খেলতে। চলে আসলাম রুমে। তো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাব হরিপ বলো দেখতে, মানে যেটাই রাঙ্কা বাজায়, মানে কেমন হয় আমি আগে জানতাম না, বাট এখন ওনারা করে, সেটা আমি দেখতে ভালো লাগে। তো ওখানে যাব। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নে তারপর যাবো ওখানে, তোমাদেরকেও দেখাবো গাইস। ফ্রেশ ট্রেশ হয়ে আবার হয়ে গেলাম রেডি। তো এবার যাব সেই অনুষ্ঠান দেখতে। তো চলো, দেখা হয়ে গেল সাথের সাথে। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? ডাঙ্কা বাজাতে, ডাঙ্কা বাজাতে, ডাঙ্কা বাজাতে। আত্মীয় বাড়িতে ধুতি এইসব পরে আসলাম। কই দেখি,
ডাঙ্কা বাজাতে যাচ্ছিস? কেমন লাগছে বল? ও গাইস, আমাদের আরেকটা কন্টেন্ট, এই দেখো। বল অমিত, কিছু বল, কিছু বলতে চাও? কেমন লাগছে বলেন? খুব ভালো। হেবি তো? হ্যাঁ, কিছু বল। হাই গাইস, দেখো আমরা দলপতি সেজেছি, জার্সি মার্সি পরে কীর্তনে যাচ্ছি এখন। হ্যাঁ, তারপর পরেরটা এবার দেখে নেবে। বলটা কি দেখে নেবে বল? ডাঙ্গা বাজানো, লাফালাফি, সবকিছু দেখবে গাইস, তাই তো? আর লাইক দিয়ে দেবেন সবাই। আর সবাই লাইক দিয়ে দেবে, সব দিয়ে দেবে। তো গাইস, ওরা এখন ঢাক বাজাতে যাবে, মানে অন্য কোন দলের সাথে নাকি? না, এই দলের সাথে। এই দলের সাথে যাবি। আর কটা দল আসবে? অনেক কটা দল আসবে। অনেক কটা? তাও 4-5টা? 4-5টার বেশি। 4-5টার বেশি। তো গাইস, 4-5টার বেশি আসবে, ওরা ওই দলের সাথে যাবে। আর আমি এখন গিয়ে যে দেখি কি হচ্ছে, তাই তো? বল একটু লাইক করতে। লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তো করো গাইস। বিআই বাড়িতে, আর বিআই দেখো কত সুন্দর ধুতি পরেছে। দোয়াল বাবা কলা খাবার, কর আর করবো না। দোয়াল, হ্যাঁ একসাথে কর বল। আরে নাচ না একটু, না বাবা কলা খাবা গাছ লাগায়া খাও। তারপর আর পারি না। কত খুশি দেখো, কতটা খুশি দাদু। তো যাবে না ওই বাড়ি? ওই যায় ওখানে? যাবো তো। দাদু গাইজ লজ্জা পায়, গাইজ লজ্জা পাচ্ছে। ওই তো ডাঙ্গা চলবে, ধুমধুমাধুম ধুমধুম, হরি ফুলা হরি ফুল, হরি ফুল হরি ফুল। দেখো আমার ভিডিও দেখছে আর আমাকে টোন কাটছে। দেখো সব ছেলে মেলে হেলিপ্যাডে বসে। দেখো বল কি বলছিলি, বল অজয় বলছিল। একটু কিছু বলি না, আমি তো চা খাচ্ছিলাম। কত সুন্দর করে সাজিয়েছে। দেখো কত ভিড় গাইস। অনেক এনজয় করে, ঢাক বাজায়, অনেক কিছু করে। আমাদের দলের সভাপতি উনি। প্রচন্ড গরম গাই, প্রচন্ড গরম। সবাই মিলে এখন চলে আসলাম খেতে। তো অনেক এনজয় করলাম। তো সবাই মিলে একসাথে বসে গেলাম খেতে। আর এইদিকে দেখো আমার ভাইটা সবাই খেতে বসে গেছে। দেখো আমার পাতা ধোয়া হয়নি বলে আর বোন কোথায় দিয়ে গেল, এটা কোনো মানে হয়? আর এটা বসে তো জল চেঞ্জ করছে। তো বোন দিয়ে দিচ্ছে দিয়ে খাবার। দেখো আছে তরকারি আর ডাল, এটা দিয়ে খেতে হবে এখন। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এখন বাড়িতে যেতে হবে গাইস। চলে আসলাম বাড়িতে, প্রচন্ড পরিশ্রম হয়ে গেল আজকে, সবকিছু করে তারপর আসলাম। তো গাইস চলে আসলাম রুমে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।